যেহেতু বিকারুননিসা একটা রেপুটেড উমেন্স স্কুল অ্যান্ড কলেজ, সেহেতু আমাদের এখান থেকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এটা জরুরি। এবং আমরা চাচ্ছি যে প্রতিনিয়ত যে আমরা রেপের নিউজ শুনছি, একদম ইনফ্যান্ট থেকে একদম বয়স্ক মানুষ পর্যন্ত, এটার জন্য আমরা এখান থেকে ওই ভিকটিমদের জন্য জাস্টিস চাচ্ছি। রেপিস্টের একদম ওয়েল নিডেড একটা আইন চাচ্ছি যে ওখানে ওরা সাজা পায়, এটাই আমাদের দাবি। আমাদের কান্ট্রি একটা ইসলামিক মেজরিটি কান্ট্রি, 80% আমাদের মুসলিম। তো আমরা চাচ্ছি যে বাকি ইসলামিক কান্ট্রি যেরকম সৌদি আরব বা কাতার, ইউনাইটেড আরব এমিরেটস, এগুলাতে ধর্ষকের সাজা দেওয়া হয় ফাঁসির সাজা, সব ধর্ষকের সাজা ফাঁসির সাজা দেওয়া হয়। তাই আমরা চাচ্ছি যেহেতু আমাদের একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, আমাদেরকেও এক্স্যাক্টলি সেম দেওয়া উচিত। এটা কতক্ষণ হবে? 3টা পর্যন্ত হবে। সব পুরুষরাই যে ভালো হয় তেমন তো কোনো কথা না। আপনি পর্দা করে মসজিদে, আমি বলি এই যে ব্রাহ্মণবাড়িয়া নাকি একটা মেয়ে মাদ্রাসার স্টুডেন্ট, ও বাসে যেতে লিখে ওরা ধর্ষণ করছে কেন? মেয়ের কি দোষ? মেয়ে তো পর্দা করো, ওর মা কাঁদতেছে, ও হাফেজ, কোরআনে হাফেজ, ওকে কেন ধর্ষণ করলো? ওর কি ড্রেস আপের খারাপ? না, ও তো দিনের পথে চলো, ওরে কেন ধর্ষণ করলো? আজকে সাহাবাগীদের কথা আমি বলবো না, যারা আউটডোরে খোলামেলা মেয়েরা চলাফেরা করে ওদের ধর্ষণ করে। বাংলাদেশি নেটিজেনরা বলবে যে হ্যাঁ ওর ড্রেস আপ খারাপ বা ওর এটা খারাপ, এর জন্য ওকে ধর্ষণ করছে বা ছেলেরা সিরিয়াস হয়েছে, এটা মানা যায়। বাট যারা পর্দা করে, যারা মাদ্রাসা পড়ে, তাদের কেন ধর্ষণ করে ভাই? অটোতে যায় গৃহবধূরা, অটো থেকে কেন ধর্ষণ করে? অটো থেকে নামায় ধর্ষণ করে, সিএনজি থেকে নামায় স্বামীদেরকে ফালায় মাইরা তারপরে স্ত্রীদের ধর্ষণ করে, ওদের কি দোষ? তাহলে ধর্ষণের কোনো সার্কুলার নাই যে এই স্টেপগুলোর কারণে মেয়েরা ধর্ষিত হয়, মেয়েরা পর্দাগুলো ধর্ষিত হয়, মেয়েরা খোলা মেয়েরা থাকলেও ধর্ষিত হয়। আসলে বলতে গেলে বাংলাদেশ মানেই ধর্ষণের দেশ। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলারে আপনি বোরখা পরান, জুব্বা পরান, আরব আমিরাতে পরান, ওর ধর্ষক যেখানে থাকবে, এইসব সিরুত ছেলেরা যেখানে থাকবে, সেখানে হিন্দু মুসলিম বলতে কারো সেফটি নেই, কারো সেফটি নেই। দর্শকের উদ্দেশ্যে বলি ভাই, আমি যদি বিএনপির একটা মহিলা আছে, মহিলাটার নাম আমি জানি না, আমি বিএনপি না, বাট ওই মহিলার মতো আমি যদি কোন একটা নেতৃত্ব হইতে, আমি বলতাম ওদের গুলি না করে ওদের পুরুষাঙ্গ কাটা উচিত। ওরা কেন, ওদের কি ঘরে বাপ মা নাই? ওরা কেন সব মেয়েদের ধর্ষণ করবো কেন ভাই? বোরখা পরে হাঁটে, তো ওদের কেন এগুলাতে ধর্ষণ করা দরকার? আমি যদি ভাই রাজনীতি বা পলিটিক্স থেকে আসতাম, তাহলে এগুলারে ভাই হত্যা কেন? আমি সামনে গাছের সাথে ঝুলাই এগুলারে হাফ করে কাটতাম। থ্যাংক ইউ।